হ্যালো। হ্যাঁ জানু, বলো কি করছো? আর বলো না, আজকে আমার ডিউটি পড়েছে খুব অসময়, এখন আমি কথা বলতে পারছি না। হ্যাঁ, বুঝেছো? ডাক্তার বাবু, ডাক্তার বাবু কই গেলেন? এই আমি রাখছি রাখছি, মনে হচ্ছে রুগী আসছে। ফুটো বন্ধু, একবার চোখ খুললে ফুটো, একবার চোখ খোল। কি হয়েছে? ম্যাডাম, মনে হয় খাওয়ার ভিতরে বিষ মিশাই দিয়েছে, তাড়াতাড়ি দেখেন। কাকা, কাকা চোখ খোলো কাকা। বলছি কি ম্যাডাম, তাড়াতাড়ি কিছু করেন। দাঁড়াও, আমি স্যারকে ডেকে আনছি। স্যার, স্যার কই গেলেন? ফুটো কাকা, একবার চোখ খোলো ফুটো কাকা। এরকম আর করো না, আমার আর কষ্ট দিও না ফুটো কাকা, যে চোখ খোলো। এ ফুটো ভাই, তোর কি হলো রে ফুটো ভাই? একটু তাকাই, একবার তাকা ফুটো ভাই। এরকম আমার দুঃখ দিস না রে ভাই, আমার দুটো বউ চলে গেলো, আমার এত কষ্ট না ভাই। তুই একবার চোখ খোল রে ভাই, তুই একবার চোখ খোল। কাকা, তোমার সাথে যে অভিনয় করেছে তাহলে আমি ছাড়বো না কাকা। তুমি একবার চোখ খোলো কাকা, একবার চোখ খোলো। আসেন স্যার, আসেন, এখানে এখানে দেখেন স্যার। এ বাবা, এ তো বিশাল সিরিয়াস কেস। কি হয়েছে? স্যার, ভাত খাচ্ছিল, ভাত খেতে খেতে হঠাৎ করে এসে দেখি ওইভাবে শুয়ে পড়ে আছে, চোখ খুলছে না আর কথাও বলছে না। আমার মনে হয় খাওয়ার সাথে কেউ কিছু বিষ মিশিয়ে দিয়েছে। দেখি দেখি দেখি, এখানে সহ তাড়াতাড়ি। নিঃশ্বাস তো চলছে কিন্তু হুঁশ নাই কোনো। স্যার, যে করে হোক স্যার, আমার বন্ধুকে বাঁচান স্যার, যে করে হোক স্যার বাঁচান স্যার। বলছি কি ডাক্তার মশাই, যত টাকা লাগুক, ডাক্তার মশাই আমার কাকাকে বাঁচাও, আমার কাকাকে বাঁচাও। বলছি কি, তোমরা কোনো টেনশন করো না, আমি সিনিয়র ডাক্তারকে ডাকছি, আর তোমরা সবাই বাইরে গিয়ে বসো। এখানে চেঁচামেচি করো না, পেশেন্টের অনেক সমস্যা হবে। স্যার বলছি স্যার, চেঁচামেচি করবো না স্যার, আমরা কর্নারে বসে থাকবো স্যার। একটুখানি স্যার আমাদের একটু এখানে থাকতে দিন স্যার। না না না, রুগীর কাছে থাকতে দেওয়া যাবে না, তাহলে রুগী এইসব কান্নাকাটি শুনে আরো ভেঙে পড়বে। তোমরা বাইরে গিয়ে বসো। না স্যার, আমাকে স্যার রোগীর কাছে থাকতে দিন স্যার। আমার বন্ধুর কাছে আমি না থাকলে স্যার আমি টেনশনে মরে যাবো স্যার। প্লিজ স্যার, আমার বন্ধুর কাছে আমার থাকতে দিন। তাহলে আমরা কথা বলবো না স্যার, চুপচাপ করে থাকবো স্যার, একটু থাকতে দিন। আরে বাবা, যত লেট করছো তত লেট হয়ে যাচ্ছে, তোমরা বাইরে গিয়ে অপেক্ষা করো। ওর জ্ঞান ফিরলে আমি ডাকছি, ঠিক আছে? ঠিক আছে স্যার, যে করে হোক স্যার আমার বন্ধুকে বাঁচান স্যার, বন্ধুকে বাঁচান। নার্স, বলছি কি একটা স্যালাইন লাগাও তো, আমি দেখছি সিনিয়র ডাক্তারকে ফোন করছি, তাড়াতাড়ি কাজ করো। বাবা বাবা, ফুটো কাকার কি হবে বাবা? কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হবে না, ফুটো কাকা ভালো হয়ে যাবে, তুই টেনশন নিস না। কাকা, তোমার কে যে এরকম করলো কাকা? আমি বাড়ি গিয়ে তার একদম সব শেষ করে দেবো কাকা। কাকা, তোমার কে এরকম করলো কাকা? বন্ধু, তোর কি হয়ে গেল রে বন্ধু? তুই আমার ছেড়ে যাস না কোথাও বন্ধু। ভগবান, আমার কাকাকে ঠিক করে দাও, ভগবান আমার কাকাকে ঠিক করে দাও। মানুষ যত বড় অপদত্ত হতে পারে তা বলার বাইরে। আমার বন্ধুকে কি করে দিল রে, আমার বন্ধুকে কি করে দিল? বলছি কি স্যার, কি লাইন লাগাবো স্যার? এতদিন আমার সঙ্গে থেকে কি শিখেছো তুমি? হ্যাঁ, পটাপট কাজ করো, দেখি সিনিয়র ডাক্তারকে ডেকে নিয়ে আসছি। গা হাত পা তো গরম আছে, কোনো সমস্যা নেই। তাহলে কি হলো, কিছু খাওয়া পড়লো না হার্ট অ্যাটাক আসলো কে জানে। এক কাজ করি, আরএল আরএল সেলাইন লাগাই দিই। বন্ধু, তোর কি হয়ে গেল রে বন্ধু? তুই তাড়াতাড়ি ভালো হয়ে যা বন্ধু, তুই ভালো না দিচ্ছে আমি আর বাঁচবো না বন্ধু। কাকা, তোমার কিচ্ছু হবে না কাকা, তুমি ঠিক হয়ে যাবা কাকা, তুমি ভালো হয়ে যাবা কাকা। কে যে আমার বন্ধুর সাথে এরকম দুর্ব্যবহার করলো, কালনাগিনী না শাকচুন্নি না শেফালি কে জানে, সব শেষ হয়ে গেল রে, সব শেষ হয়ে গেল। হালাম জাদি, যেই করে থাকিস আমার কাকার তাতে, তাহলে আমি থালবো না, তাল পিন্ডি তৎকাই দেবো আমি। আমার নাম চিনিস না, আমার নাম পাদু। আমার কাকাকে এরকম করলি, তোদের কাউকে ছাড়বো না দাদা, তোদের কাউকে ছাড়বো না। কি হলো দিদি, হাসছো কেন? কাজ হয়ে গেছে রে, কাজ হয়ে গেছে। ফুটো মনে হয় আর এই জগতে থাকবে না। কি বলছো সত্যি? হ্যাঁ, এই পাদু আর এই হাগু দুজনে কান্দে করে বয়ে নিয়ে নিয়ে গেছে। অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনলাম যে। আরে অ্যাম্বুলেন্স আসছে পরে, তার আগে কাঁধে করে নিয়ে দৌড়াচ্ছিল, আমি নিজের চোখে দেখেছি। বলছি আবার এই ফুটো বেঁচে যাবে না তো? কোনোদিনই সম্ভব না। আমি যে জিনিস বলেছি ও জিনিস একবার পেটে যাওয়ার পরে বাঁচা তো একদম ইম্পসিবল। আর যদি বেঁচে যায়? কোনো মতেই সম্ভব না, ওটা একটা কেমিক্যাল, ওটা পেটে যাওয়ার সঙ্গে সঙ্গে একদম কাজ শেষ, বুঝতে পেরেছো? আর যদি বাঁচে, লাকিলি একদম যদি টপ ক্লাস ম্যাক্স প্রো ডাক্তার হয় তাহলে হয়তো বাঁচাতে পারবে, নয়তো এইসব আলতু ফালতু চটি ফটি ডাক্তার ও টেস্টিং করতে করতে ওর কাজ শেষ। কে জানে বাবা, বাঁচবে কি মরবে। বলছি কি শেফালি, এখন কি আমাদের এখানে থাকা ঠিক হবে নাকি গা ঢাকা দেবো? বলছি কি, চলো এখান থেকে আমরা চলে যাই, শুধু শুধু পুলিশ এসে আমাদের ঝামেলা করবে, আমরা এখান থেকে চলে যাই। কোথায় যাবা? আমাদের যার তো কোথাও জায়গা নেই, ওরা সব জায়গায় চেনে। বলছি আমার এক মানে দুঃসম্পর্কে পিসি বাড়ি আছে, বুঝেছো? সেই বাগান ছেড়া গ্রাম, অনেক দূরে এখান থেকে, প্রায় ঘন্টা 10-15 লাগে। যাবে কি ওখানে? হ্যাঁ যেতে তো হবে, এখানে থাকলে তো পুরো কেল্লা ফতে হয়ে যাবে। বলছি ফুটো যদি বেঁচে যায় আর যদি সবকিছু বলে দেয়? আরে বাবা, ইনফরমেশন তো আমাদের কাছে আসতে থাকবে, 2-4 মাস পরে ওখান থেকে চলে আসবো, ততদিন ওখানে বিড়ি বাঁধবো আর এই বিড়ির পাতার কাজ করবো, ঠিক আছে? হ্যাঁ যে কাজ হোক, মোটামুটি প্রতিশোধ তো নেওয়া হয়েছে, কোনো সমস্যা নেই। বলছি কি তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, নাহলে যদি কেউ চলে আসে তারপর ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো, তাড়াতাড়ি বেরিয়ে পড়ি চলো। আজকে আমি ভীষণ খুশি, আমাদের টাক করে দেওয়া। হ্যাঁ হ্যাঁ, পাদুর সাথে ফাজলামি করে আমাদের টাক করে দেওয়া। হ্যাঁ, আর এই বিষয় সম্পত্তির থেকে দূরে রাখা, অত সহজে ছাড়ছি না। ফুটো, তুই এই পৃথিবী থেকে চলে গেলি, আর তোকে কেউ বাঁচাতে পারবে না। এইসব বলা যায় না। ফুটো, পাদু, হাগু, এদের কই মাসের প্রাণ, এরা যে কোনো সময় বেঁচে যেতে পারে, বলা যায় না। দিদি তাড়াতাড়ি চলো। ঠিক বলেছিস, তাড়াতাড়ি চল। চলো চলো, তাড়াতাড়ি গ্রাম ছেড়ে পালাও। সত্যি শেফালি, তুই আমাদের বাড়িতে এসে যে কি উপকার করলি তা বলার মতো না। আর এইসব পড়াশোনার গুণ, পড়াশোনা করেছিলাম তো 12-এ, তখন শিখেছিলাম এই কেমিক্যালের জিনিসপত্র। আমার না ভীষণ ভয় করছে যদি ধরা পড়ে যাই। আরে কোনো ধরা পড়বি না, চল চল চল, তাড়াতাড়ি চল। বলছি ব্যাগ ফ্যাগ কিছু নেবো? ব্যাগ নেওয়ার সময় নেই, তাড়াতাড়ি পালাও। হ্যাঁ ঠিক বলেছে, তাড়াতাড়ি পালাও। কি বলি হালাম জাদি, হ্যাঁ তুই আমার ফুটোটাকে মেরেছিস? আরামখোর তুই।
তোদের কাউকে ছাড়বো না, থাম, আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। দিদি পালাও পালাও, আরাম জানি তোরা কোথায় পালাবি, দাঁড়া, তোদেরকে ছাড়বো না। কি হতো তোমরা বলিস না, ফুটো দাঁড়িয়ে কি খায়, মানে মেরে ফেলিস নাকি কে জানে। চল চল হসপিটালে চল। এই তিনজন মিলে তো করেছে। হ্যাঁ হ্যাঁ, এই তিনজন মিলে করেছে। চল পুলিশকে গিয়ে এফআইআর করবো। চলো চলো তাড়াতাড়ি চলো। কাকা কাকা, তুমি জ্ঞান ফেরো কাকা, তোমার কখন জ্ঞান ফেরবে? পেশেন্টের বাড়ির লোক কে আছে? আমি আছি স্যার। বলছি কি স্যার জ্ঞান ফিরেছে স্যার। শোনো, জ্ঞান ফিরতে একটু সময় লাগবে। কথাটা যা বলছি তা মন দিয়ে শোনো। ওকে কেমিক্যাল খাইয়েছে, বুঝতে পেরেছো? কেউ কিসের ভিতরে না কিসের ভিতরে দিয়ে এসব, মানে বিষাক্ত কেমিক্যাল, এসব তো আমরা জানি না। আমার একটা বন্ধু আমেরিকা থেকে আমার সঙ্গে দেখা করতে আসছিল, ওই দেখে বলল। মনে করো ফুটোর খুবই লাকি, না তো আমরা কিচ্ছু করতে পারতাম না। ওই বন্ধু বললো ওই ইঞ্জেকশন দিলে পারে ও ঠিক হবে। 5টা ইঞ্জেকশন লাগাতে হবে 5 দিনে। হ্যাঁ স্যার, লাগিয়ে দিন স্যার, কোনো সমস্যা নেই। কথাটা হচ্ছে ইঞ্জেকশনগুলো অনেক দামি। আর যত দামি হোক স্যার লাগাই দেন, তার ও টাকা পয়সা দিয়ে কোনো দরকার নেই স্যার, লাগাই দেন। লাগাই দেন বলে তো হবে না, আর একটা ইঞ্জেকশনের দাম 1 লাখ করে। 5টা ইঞ্জেকশন লাগাতে হবে 5 লাখ টাকা লাগবে। স্যার টাকা চিন্তা করবেন না স্যার, আপনি লাগিয়ে দিন স্যার, টাকা আপনি পেয়ে যাবেন স্যার। দেখো 2, 4, 5, 10 হাজার টাকার ইঞ্জেকশন হলে আমি বলতাম না, অনেক দামি ইঞ্জেকশন তো, এর জন্য বলছি 2-4 লাখ টাকা কাউন্টারে জমা করো, তারপর আমরা ব্যবস্থা নিচ্ছি। স্যার বলছি স্যার ওইরকম করবেন না স্যার, টাকা পয়সা অনেক আছে স্যার, আমাদের নামে 1 কোটি টাকা আছে, আমরা লটারিতে টাকা পেয়েছি স্যার, আমাদের কালকে বা আজকের ভিতরেই টাকাটা চলে আসবে, আমরা দিয়ে দেবো। দেখো ওইভাবে তোর কথা বলা যায় না, 2-4 টাকার ব্যাপার তো না, অনেক টাকার ব্যাপার। স্যার বলছি আজকের দিনে একটা ইঞ্জেকশন তো স্যার ভরসা করে লাগিয়ে দিন স্যার, আমি আপনাকে সন্ধ্যার ভিতরে টাকা এনে দেবো। ঠিক আছে, তোমাদের আগের থেকে চিনি, এর জন্য একটা ইঞ্জেকশন আমরা এখন লাগিয়ে দিচ্ছি, কালকে আর একটা লাগাতে হবে, বুঝতে পেরেছো? কিন্তু টাকার ব্যবস্থা করো। তার টাকার জন্য টেনশন নেবে না স্যার, জমি বাড়ি বাড়ি সব বিক্রি করে দেবো স্যার, সব কিছু দিয়ে আমার ফুটো কাকালে বাতাবো। তুমি কে হও? হ্যাঁ হ্যাঁ, আমি ওনার ভাইপো, ওই ভাইপো। কাকাকে খুব ভালোবাসো? জীবনের থেকে বেশি ভালোবাসি স্যার, যে করে হোক আমার কাকালে ভালো করে দাও স্যার, আপনার পায়ে ধরছি স্যার, যে করে হোক ভালো করে দাও। হ্যাঁ হ্যাঁ, কোনো টেনশন নিও না, আমরা চেষ্টা করছি। স্যার চেষ্টা বলবেন না স্যার, যে করে হোক স্যার ভালো করে দিন স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা তাড়াতাড়ি যাচ্ছি, দেখি ইঞ্জেকশন লাগাচ্ছি। নার্স, তাড়াতাড়ি ইঞ্জেকশন আনার ব্যবস্থা করো তো, ইঞ্জেকশনটা লাগাতে হবে। পাদু, হ্যাঁ এত টাকা কোথায় পাবো এখন? বলতে কি ব্যাংকের টাকা তো এখনো ঢোকেনি, এই থালের বাড়ির থেকে আনলে হয়, থালের কাছে আছে নাকি? ঠিক বলেছিস, তুই এখন এক কাজ কর, স্যারের বাড়ি ছুটে যা, স্যারকে সব ঘটনা খুলে বল। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি এখন থাকো, কোনো অসুবিধা হলে আমার বলো। আরে কোনো অসুবিধা হবে না, বললো তো ঠিক হয়ে যাবে, টেনশন করিস না বাবা, ঠিক হয়ে যাবে ফুটো কাকা। আমার ফুটো কাকার জন্য কিচ্ছু না হয় বাবা, দেখো তুমি যা, স্যারের বাড়ি গিয়ে আপাতত যত পারিস তত এনে এই কাউন্টারে জমা করতে হবে। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি, স্যারের বাড়ি যাচ্ছি। বন্ধু ফুটো, তোর সাথে কি এরকম করলো রে বন্ধু, তোর সাথে কি এরকম করলো? আমায় মেরে ফেলতো তাও কোনো অসুবিধা ছিল না, শুধু শুধু তোর উপর কেন অ্যাটাক করলো? দেখি বাড়িতে আছে কিনা, বাবা তাড়াতাড়ি যাই। স্যার, স্যার বাড়িতে আছেন স্যার? স্যার বাড়িতে আছেন স্যার? স্যার বাড়িতে আছেন স্যার? স্যার দরজা খুলেন স্যার। স্যার এত তিগিরি স্কুল চলে গেল, তাড়াতাড়ি স্কুলের দিকে যেতে হবে দেখি, তার মানে স্কুলে চলে গেছে। আর জ্বালা জ্বালা, তারপরে এত ঝামেলা। স্যার, স্যার চলে গেছেন নাকি স্যার স্কুলে? বলছি কি জানো, চলো না আজকে স্কুল ছুটি মেরে নতুন সিনেমা দেখতে যাই। না বাবা, তোমার তো খুব ভারী মজা সিনেমা দেখতে যাই, আর রাস্তাঘাটে লোকজন দেখে ফেললে তারপর কি হবে? আরে কি হবে, আমার তোমার বিয়ে হবে, তারপর কি হবে? এখন আমাদের বিয়ে করার বয়স হয়েছে, তুমি বলো। আরে বাবা, তাই বলে কি সিনেমা দেখতে যাবো না? আমি এইভাবে যেতে পারবো না, যদি আমার বাবার কানে যায় না তাহলে আমার স্কুলে আসে বন্ধ করে দেবে। আরে তুমি ভয় পাও নাকি তোমার বাবারে? ও বাবা, যেমন নিজে বলে ভয় পায় না। সত্যি আমি কোনো ভয় পাই না। বলছি আমার স্কুলের টাইম হয়ে যাচ্ছে, আমি স্কুলে যাচ্ছি। হ্যাঁ আর একটু দাঁড়াও না, 5 মিনিট দাঁড়াও না গো, এরকম করছো কেন? বলছি জানো, এই ছেলেটা তোমার উপর লাইন মারছিল না? হ্যাঁ হ্যাঁ, এই স্কুলের টপ পাদু। এই ভিখালির বাচ্চা, খালি গায়ে যাচ্ছিস কোথায়? শুধু শুধু মালটাকে চেপাইও না, তারপর যদি বলে দেয় স্কুলে গিয়ে স্যার রে। ওরা কেমন ভয় পায় নাকি? এই গরিবের বাচ্চা, এই পাদু। এই ওই স্কুলে চলে যাচ্ছে, স্যারকে গিয়ে যদি নালিশ করে তারপরে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আমি যাই, স্কুলে যাই। আরে জানো, তুমি টেনশন করো না, তোমার আমি বাইক নিয়ে স্কুলের সামনে ছেড়ে দেবো। বাহ বাহ বাহ, বাইক নিয়ে ছেড়ে দেবে, লোকজন দেখতে পারে কি বলবে? হ্যাঁ আরে কি বলবে, বলবো আমার বয়ফ্রেন্ড। সত্যি না, তুমিও মাইরি, আর কি বলবো। চলো চলো, বাইকের উপর ছেড়ে দিই তোমায়। না না না, দরকার নেই, আমি হেঁটেই যেতে পারবো। আরে চলো না, জানো আমি ছেড়ে দিচ্ছি। চলো, তুমিও জানা, যা বলবা তাই বলবা, চলো। পরীক্ষার টাইম টেবিলগুলো আজকে দিয়ে দিতে হবে, অনেকদিন হলো দেওয়া হয়নি। তাড়াতাড়ি রুটিনটা না দিলে ছেলে মেয়ে পড়াশোনা করবে না ভালো করে। পাদুটা স্কুলে আসলে পাদুকে দিয়ে প্রত্যেক ক্লাসে গিয়ে রুটিনটা দিয়ে দেওয়া হবে। স্যার, স্যার আপনাকে বাড়িতে খুঁজতে গিয়েছিলাম স্যার। কি হয়েছে পাদু, কান্না করছিস কেন? স্যার বিশাল বড় দুর্ঘটনা ঘটে গেছে স্যার। দুর্ঘটনা মানে কি হয়েছে? স্যার ফুটো কাকা আছে না, ফুটো কাকা, ফুটো কাকালে ওই কাল লাগেনি শাকচুন্নি আর আপনার বউ ছিল, সেপালি 3 জনে মিলে কি খাইয়েছে, ফুটো কাকা এখন জীবন মরণের সঙ্গে লড়াই করছে। ফুটো, তোকে কতবার বলেছি ওই হারামজাদিকে জায়গা দিস না, দিস না। তোরা শুনলি না তো, বাড়ি থেকে বের করে দিলে আজকে এই দুর্ঘটনাটা হতো না। স্যার এখন ভীষণ বিপদে আছি স্যার। আর বলো না, সব শেষ। ফুটো এত সুন্দর মানুষ, ওর জীবনে কি হলো কে জানে। স্যার যে জন্য আপনার কাছে আতা স্যার। চল চল দেখি হসপিটালে চল। তো এখন ফুটো কেমন আছে? স্যার ডাক্তার বলেছে ফুটো কাকাকে ইঞ্জেকশন দিতে হবে, ইঞ্জেকশন না দিলে বাঁচবে না। হ্যাঁ, ইঞ্জেকশন দেয়নি এখনো? স্যার ইঞ্জেকশনের অনেক দাম স্যার, 1,000টা ইঞ্জেকশন 1 লাখ টাকা করে দাম স্যার, 5টা ইঞ্জেকশন লাগবে স্যার। হ্যাঁ তা দিতে পারতো, তা কি হয়েছে?
ডাক্তার মশাই বলছে অত টাকার ইঞ্জেকশন টাকা জমা না দিলে দিতে পারবে না। চল চল চল, আমার কাছে আছে 2-3 লাখ টাকা এখন ক্যাশ আছে, তাই নিয়ে চল। স্যার আপনার উপকার আমরা কোনোদিনও ভুলতে পারবো না স্যার। আরে উপকার ফুকার পরে, আগে তাড়াতাড়ি হসপিটালে চল। ফুটো কাকা তোমার কিচ্ছু হবে না, আমি স্যারে নিয়ে আসছি। ফুটোর সামনে টাকা পয়সা মাইনে রাখে, যত টাকা লাগে আমি আছি। চলো চল, কোন হসপিটালে আছে? ওই যে স্যার আমাদের বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে ওই হসপিটালটায়। চল 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 চল, ফুটোর কিচ্ছু হবে না, আমি থাকতে ফুটোর কিচ্ছু হবে না, বড় থেকে বড় হসপিটালে নিয়ে যাবো রে, কোনো সমস্যা নেই। আর বলিস না পাদু, ফুটোকে হাগুকে কতবার বললাম ওই ওই শয়তানি মেয়েটাকে তোদের বাড়িতে উঠতে দিস না। বাবা দেয়নি তো, কাকাও দেয়নি, ওই ওই কাল্লাঙ্গিনের চারচুন্নি ওরা দুইজনে টেনে এসে নিয়ে গেছে ভিতরে। ওরা বলেছে আমরা বোন, এইসব বোন ফুন বলে আশ্রয় দিয়েছে। দেখেছিস তো কত বড় ডেঞ্জার, এক রাতের ভিতরে কত অঘটন ঘটিয়ে দিল। স্যার তা আবার যেসব সেসব জিনিস দেয়নি, কি বলে কেমিক্যাল দিয়েছে বলে স্যার। আমেরিকা থেকে একটা ডাক্তার আসছিল, এর জন্য নাকি বাঁচাতে পারছে, নাহলে এইসব ডাক্তার এইসব কিচ্ছু বোঝে না। হচ্ছে 1 নম্বর হারামজাদি। হ্যাঁ, ওরা আমার জীবন থেকে বের করে দিয়েছে, ভালো হয়েছে বাড়ি থেকে, নাহলে কবে আমায় মেরে সব সম্পত্তি নিয়ে নিত তার কোনো ঠিক ছিল না। এই ফুটো ছেলে বলে সেদিন ওকে হাতে নাতে ধরতে পেরেছি, না তো আমার বাড়ি থেকে বের করা অত সোজা ছিল না। 1 নম্বর শয়তানি মেয়ে। স্যার আপনি যে করে হোক স্যার আমার ফুটো কাকাকে বাঁচান স্যার। আরে তুই কোনো টেনশন নিস না পাদু, আমি আছি, ফুটোর কিচ্ছু হবে না, ফুটোর সব দায়িত্ব আমার। ফুটোর মতন ছেলে হয় নাকি, ফুটোর বাঁচাতেই হবে যে করেই হোক। স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার, সারা জীবন স্যার আপনার গোলামি করবো স্যার। ওইসব কথা ছাড়, আগে তাড়াতাড়ি চল ফুটোর কাছে চল। বলছি ওই সামনে দেখা যাচ্ছে ওই হসপিটালটা তো? হ্যাঁ হ্যাঁ স্যার ওই হসপিটালটা স্যার, তাড়াতাড়ি চলেন স্যার। ভগবান যা হতো আমার সাথে হতো, শুধু শুধু ফুটোর সাথে কেন হলো ভগবান? তুমি আমায় কেন সাজা দিলে না, আমার বন্ধুকে কেন সাজা দিলে শুধু শুধু? এই হাগুদা বলছি কি, এই ফুটোটা এখন কেমন আছে? আর বলিস না রে চম্পা, ফুটোর অবস্থা খুব খারাপ রে, বিশাল সিরিয়াস। বলছি কি ফুটো কাকা কই? বলছি চম্পা পাদুরি দেখলে নাকি? কই না তো, পাদু কোথায় গেছে? ওই স্যারে ডাকতে গেছে, অনেক টাকার দরকার। এখন স্যারে ডাকতে গেছে, আমাদের টাকা তো এখনো পাইনি। স্যারে ডাকতে গেছে, স্যারের কাছে আছে কিনা, স্যারের কাছে থাকলে তো ভালো, নাহলে ভীষণ বিপদ। হ্যাঁ বলছি কি, আমার মোবাইলটা বিক্রি করে দাও, আমার মোবাইলটা বিক্রি করে দিয়ে আগে ফুটো তার ট্রিটমেন্ট করাও। আরে বাবা মোবাইল বিক্রি করলে হবে না, 2-4 টাকার কেস না, 5-6 লাখ টাকা খরচা হবে। বলছি কি দরকার আমার কিডনি বিক্রি করে দাও, ফুটো তারা ঠিক করো আগে। আর সব ভগবান দেখবে, আগের থেকে অত ব্যস্ত হোস না, কিছু না কিছু ব্যবস্থা হয়েই যাবে। জানো এইসব কাজ কে করেছে? কে করেছে? ওই মাস্টারের বউ শেফালি, ওই বুঝে দিয়েছে কি কেমিক্যাল না কি দিতে, ওই মিশিয়েছে কাল লাগিনি। ওই খাবার শুধুমাত্র ফুটোদার জন্য ছিল না, আমাদের সবার জন্য ছিল। ফুটোদা একা খেয়েছে বলে ফুটোদার এই অবস্থা, আর যদি আমরা সবাই একসাথে খেতাম তাহলে সবাই আজকে মরে পুরো সাফ হয়ে যেতাম। রামজাদির এত সাহস, বাড়ি যায়নি, আজকে দেখো ওদের কি করি। আর বলো না, সব বাড়ি ছেড়ে পালিয়েছে। পালিয়ে যাবে কোথায়? হ্যাঁ পালিয়ে যাবে কোথায়? সবগুলোরে ধরে একদম পুরো হামুন্দিস্তা দিয়ে ছেঁচা দেবো। আর বলো না, একটুখানিকের জন্য আমি ধরতে পারলাম না, আমার একটা লাথি মেরে পালাইছে। দাঁড়া, পালা যাবে কোথায়? দাঁড়া, অত সহজ না। কি হয়েছে হাগু, কি হয়েছে ফুটোর, কি হয়েছে? আর স্যার বলবেন না স্যার, সব শেষ হয়ে গেছে স্যার। আপনার বউ যে দুর্ঘটনা ঘটিয়েছে তা বলার মতো না স্যার। তখনই বলেছি বাড়ি থেকে বিদায় করো, ও একটা শয়তান বজ্জাত। স্যার কত চেষ্টা করেছি কিন্তু বাড়ি থেকে নামিনি। এই কালনাগিনের শাকচুন্নি ওকে বোন বলে ঘরের ভিতরে নিয়ে গেছে, আর ওরা যে এরকম করবে আমরা কোনোদিনও ভাবতে পারিনি। শেফালি তো ওরা একটা বিষধর নাগিন। স্যার ওদের কাউকে ছাড়বো না স্যার, সবগুলোরে আমি পিন্ডি চটকায় দেব। স্যার এখন জানতে পারলাম আপনার বউ এই কাজটা করেছে, এই 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 চম্পা বলল। কি হয়েছে চম্পা মামা, কি হয়েছে আমার তো খুলে বলো। বলিস না, ওই সব কালনাগিনী শাকচুনি আর এই শেফালি মিলে কাজ করেছে। স্যার এই কেমিক্যালে মেশানো খাবার শুধু ফুটোর একার জন্য ছিল না, আমাদের সবার জন্য ছিল। ফুটোর আগে আগে খিদে পেয়েছে তাই ফুটো বসে গেল, আমরা সবাই একসাথে বসে গেলে আজকে আর স্যার আপনার দেখতে পারতেন না স্যার, সব শেষ হয়ে যেত। দাঁড়াও, ওই শেফালিকে আর সবগুলোকে এমন সাইজটা করবো না, হ্যাঁ সারা জীবন মনে রাখবে। স্যার এমন শাস্তি মানে ওদের যেন তিল তিল করে যেন যন্ত্রণা টের পায়, সেই শাস্তি দিতে হবে স্যার। তুমি টেনশন নিয়ে না হাগু, আমি দেখছি সব। এই ফুটো এখন কোথায়? স্যার ফুটো এখন এমার্জেন্সিতে আছে, ওকে ইঞ্জেকশন দেবে তাই বললো। বলছি আপাতত আমার কাছে 3 লাখ টাকা আছে, ক্যাশ বুঝেছো, এটা ওখানে জমা করো, তারপর আমি দেখছি কি করা যায়। হ্যাঁ স্যার আমাদের টাকাটা ঢুকলেই স্যার আপনার টাকা সব দিয়ে দেবো। আরে টাকা নিয়ে টেনশন করো না, ফুটোর সামনে কোনো টাকা মাইনে রাখে না, যত টাকা লাগে আমি আছি, যার করে আমার সারা জীবনের ইনকাম করা টাকা দিয়ে ফুটোকে আমি ভালো করে তুলবো। স্যার আপনার কি বলেছে ধন্যবাদ জানাবো, আমার বলার ভাষা নেই। ওসব ছাড়ো, পরে দেখা যাবে, আগে চলো দেখি ফুটোর কাছে যাই। ডাক্তার ভিতরে যেতে দিচ্ছে না। আরে কি করে যেতে দেয় না আমি দেখছি। দাঁড়া, হালামদাদুগুলোরে পাগে পাই, ওদের যদি পিন্ডি না চটকাই আমার নামও পাদু না। ভাইপো সব পালাইছে, বাড়ি ছেড়ে সব পালাইছে। পালায় দাবে কোথায়? টাকা যদি খুঁজে বের করতে পারি, আর ওদের খুঁজে বের করতে পারবো না। হ্যাঁ ইন্টারনেটের যুগে ওদের খুঁজে বের করতে পারবো না তা কি হয়? ওই থাপ করালে তেলের ভাত খাওয়াবো, তার আগে আমি মালবো, নিজে হাতে মালবো, থাপ করালে হামন দিত্তা দিয়ে মালবো। হ্যাঁ হ্যাঁ ভাগ্নে, হ্যাঁ আমিও মারবো, কায়দা পেলে আমিও মারবো। আমি যদি ধরতে পারি না, ওই সাপগুলো টানে ছিঁড়ে ফেলাই দেবো। দেখি আমি ডাক্তার সাথে গিয়ে কথা বলছি। বলছি কি ডাক্তারবাবু আছে, একটু ভিতরে আসতে পারি? আমার পেশেন্ট আছে ভর্তি, আমি একটু দেখতে চাই। আমি এখানকার হাই স্কুলের মাস্টার শ্রী শ্রী হারাধন চক্রবর্তী,
চলো চলো, এই ছাদে ঢুকতে দেখতে আমরাও সেই সুযোগে ঢুকে ফুটো কাকালে দেখে নি। চলো হাগুদা চলো, একটু দেখে নি। বলছি একসাথে সবাই আসবে না, এক এক করে আসো, পেশেন্টের অসুবিধা হবে। বলছি কি স্যার, আপনাদের উপর বিশ্বাস করে আমরা একটা ইঞ্জেকশন লাগিয়ে দিয়েছি, যেটা খুবই দামি, 1 লাখ টাকা। কিছু টাকা অ্যাডভান্স করুন, নাহলে কিন্তু আমরা ট্রিটমেন্ট আর করতে পারছি না। এ নাও টাকা ধরো, টাকা নিয়ে কোনো টেনশন করবে না, যত টাকা লাগে আমি আছি। আমি হাই স্কুলের হেডমাস্টার, বুঝতে পেরেছো? তার জন্য টাকার জন্য টেনশন করবে না, ট্রিটমেন্টে যেন কোনো ত্রুটি না থাকে। এখানে 3 লাখ আছে, এটা আপাতত অ্যাড করো, কালকের ভিতরে আরো টাকার ব্যবস্থা করছি। ঠিক আছে স্যার, ঠিক আছে। ফুটো, ফুটো, কি হয়েছে রে ফুটো? ওঠ বাবা ওঠ। পুতো কাকা, পুতো কাকা, পুতো কাকা, ওতো না কাকা, একবারে তো ওতো, তোমার সাথে আমি কথা বলবো। ওতো কাকা, ওকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, একটু সময় লাগবে। ফুটো ভাই, ফুটো জ্ঞান ফিরেছে তোর? স্যার এখনো জ্ঞান ফেরেনি। একটু সময় লাগবে বলছে। ফুটো দা, ফুটো দা, ফুটো দা, দেখো আমি চম্পা কত ফাজলিমি করতেছি, আমার মারবা না? ওটো একটু ওটো। পুতো কাকা, পুতো কাকা, ওতো। পুতো কাকা, একবার তুই ওতো না কাকা, তোমার সাথে একটু কথা বলবো, তুই ওতো না। আমার স্কুলে ভর্তি করবে কে? তুমি যদি না হতো, ওতো কাকা ওতো, আমার স্কুলে ভর্তি করে দাও। ফুটো ভাই, তোর কি হলো রে ভাই? তুই একটুখানি চোখ খুললে ভাই। ফুটো, ফুটো। বলছি কি, পেশেন্টকে এভাবে ডিস্টার্ব করবেন না, ওর কিন্তু খুবই অসুবিধা হবে। আপনারা চুপচাপ বেরিয়ে যান একে একে করে। কি এত লোক কেন? পেশেন্টের কাছে এত লোক থাকা যাবে না, সব বাইরে যাও। হ্যাঁ স্যার, সবাই ফুটোকে খুব ভালোবাসে, তাই একটু দেখাশোনা করতে এসছে। স্যার বলছি, এনরা 3 লাখ টাকা জমা করে দিয়েছে। ভালো করেছে, আরো ইঞ্জেকশন অর্ডার করো। বলছি স্যার, টাকা নিয়ে কোনো টেনশন করবে না, যত লাগে স্যার আমি আছি। ঠিক আছে ঠিক আছে। বলছি আমাদের পেশেন্টের অবস্থা এখন কেমন? এখন কোনো ডেঞ্জার নেই, জ্ঞান ফিরে যাবে 3-4 ঘন্টার ভিতরেই। খুব ভালো সময় এনেছো, যদি আর 10-15 মিনিট লেট হয়ে যেত তাহলে হয়তো আর ফুটোকে বাঁচানো যেত না। পুতো কাকা, একবার তো পুতো কাকা। হ্যাঁ বলতে কি ডাক্তার বাবু, ফুটো কাকার যত রক্ত লাগবে আমি দেবো, যত রক্ত লাগবে সব আমি দেবো। বাবা, তোর শরীরে কিছু আছে, তুই রক্ত দিবি? যতখানি কাছে ততখানি দিয়ে দেবো, পুরো শেষ বিন্দু পর্যন্ত দিয়ে দেবো। আমার ফুটো কাকাকে ভালো করে দাও। আরে ফুটোর উপর আশীর্বাদ আছে, ও মরবে না। আমার বন্ধুও ঠিক টাইমে এসেছিল, নাহলে বাঁচানো মুশকিল হতো। এ যা ডেঞ্জার জিনিস ছিল, এটা তো আমার মাথায় ঢুকতে ঢুকতে মোটামুটি অনেক সময় লেগে যেত। আমার বন্ধু দেখেই সঙ্গে সঙ্গে বললো এই ইঞ্জেকশন লাগালে ঠিক হয়ে যাবে, তাই ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে। এখন মোটামুটি আগের থেকে সব কিছু একটু কন্ট্রোলে আছে, কিন্তু জ্ঞান আসতে কমসে কম 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। বলতে কি স্যার, কত সময় লাগবে? এই 2 থেকে 3 ঘন্টা, তার আগেও আসতে পারে। কোনো পেশেন্টের জন্য সকালে বিকালে ফলের জুস আনবে, কিন্তু তাজা ফলের জুস। ভাত ভাত ডাল কিচ্ছু খেতে পারবে না, 1-2 সপ্তাহ গলের ভিতরে পুরো ইনফেকশন হয়ে গেছে, বুঝতে পেরেছো? ও নিয়ে স্যার টেনশন নেবে না, সব ব্যবস্থা হয়ে যাবে। আমি আনবো সকালে বিকালে, ফলের জুস আমি আনবো। কাকা একবার তো হতো না কাকা। শোনো, তোমরা তো দেখেছো এখন তো ভালো আছে, এখন সব বাইরে যাও, এখানে ডিস্টার্ব করো না, পেশেন্টের অসুবিধা হবে, মানসিক টেনশন বাড়বে। আমার কাকার কোনদিন টেনশন হয় না, আমার কাকা কোনদিন টেনশন দেয় না। আমার কাকা আরো সবাই টেনশন দেয়, আপনি ভুল বলছেন, আমার কাকার কিচ্ছু হয়নি। বাবা হ্যাঁ, তোমার কাকার কিচ্ছু হয়নি, এখন বাইরে যাও, একটু রেস্ট করতে দাও। বলতে কি স্যার, যখনই জ্ঞান ফেরবে সবাই লাগে আমাদের ডাকবেন স্যার। হ্যাঁ ঠিক আছে, তোমাদের ডাকবো, আগে জ্ঞান ফিরলে তোমারই ডাকবো। যাও যাও, এখন বাইরে যাও। স্যার বলছি ট্রিটমেন্টে কোনো যেন অসুবিধা না হয়, টাকা পয়সার কোনো চিন্তা নেই, যত লাগে আমি আছি। হ্যাঁ ঠিক আছে। দেখছি ফুটোকে সবাই খুব ভালোবাসে। ভালোবাসে মানে? জীবনের থেকে বেশি ভালোবাসি আমরা। হ্যাঁ আমরা ভীষণ ভালোবাসি, ফুটো কাকা আমার জীবন। ঠিক আছে, একে একে তোমরা সবাই বাইরে যাও। স্যার বলছি, যেই একটু জ্ঞান ফিরবে একটু জানাবেন স্যার। হ্যাঁ অবশ্যই, আমাদের নার্স বাইরে গিয়ে তোমাদের ডেকে নিয়ে আসবে, ঠিক আছে? বলছি কি স্যার, এখন কোনো অসুবিধা নেই তো? না, এখন সব ঠিক আছে, বিপি সুগার সব কন্ট্রোলে আছে, কোনো সমস্যা নেই। তাহলে স্যার জ্ঞান ফিরছে না কেন এখনো? আরে বাবা, ওটা খুব ডেঞ্জার জিনিস ছিল, সেটার রিয়াকশন কাটতে একটু সময় লাগবে না, তার জন্য একটু সময় লাগবে, টেনশন নিয়ে না, একদম ঠিক হয়ে যাবে। ফুটো কাকার ঠিক তো হতেই হবে, ফুটো কাকালে বিয়ে দেবো না, এইবার ফুটো কাকালে বিয়ে দিয়েই টালবো। হ্যাঁ বিয়ে না দিলি বলে কে যত্ন করবে? ও বাবা, তোমাদের তো খুব টেনশন দেখছি। ফুটো কাকা মানে আমার কি গল্প? ঠিক আছে, এবার একে বাইরে যাও। ঠিক আছে স্যার, একটু জানাবেন। হ্যাঁ ঠিক আছে, আপনারা এখন আসেন। সবাই বাইরে যাও, আর যে জ্ঞান ফিরবে সে আমি আবার ডাকবো তোমাদের। ওদিকে না, যদি রক্ত লাগে আমাদের বলবা, বুঝতে পারছো? আমার যত লাগবে সব আমি দিয়ে দেবো রক্ত। বলছি তোমার রক্তের গ্রুপ কি? এই গ্রুপ ফুলুপ আমি জানি না, পাইপ দিয়ে বেল করে ডাইরেক্ট ফুটো তালে লাগাই দেবা, একদম আমার এখান থেকে ওইখানে ট্রান্সফার হয়ে যাবে। রক্তের গ্রুপ জানে আবার রক্ত দেবে না? তুমি বেশি জানো না তো, ফুটো কাকার রক্ত আমার রক্ত এক রক্ত, বেশি কথা বলে না, বুঝতে পারছো? রক্ত লাগলে আমার লাগে ডাক দেবা, লাল বাতারি বলে ডাক দেবা, আমি দেখবো পট করে হাজির হয়ে যাবো। বাবারে বাবা, এ তো দেখছি সব ফুটোর ফ্যান।